হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বুঝতেই পারছেন কোথাও একটা যাওয়ার জন্য বের হচ্ছে আমরা সবাই মিলে। তো আমি আমার জামা কাপড়গুলো নিজ মতো গোছাচ্ছি, ব্যাগে পরবো। এদিকে ফ্যাস্টিক ডাকছি, ফ্যাস্টি এক জাত বিছানা থেকে উঠে সুপার পরে ঘুমাচ্ছে, ঘুমার পরে আবার ডলাডলি করছে। তো তারপরে সবাই নিজ নিজ মতো বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই রেডি। এখন ছোট ভাই দেখছি সেইভাবে হাই দিয়ে বের হচ্ছে। ওমা এদিকে দেখছি আমার ছোট বোনটাও বের হয়েছে, ভাগ্নিটাও বের হয়েছে, বড় ভাইও বের হয়েছে, ভাগ্নি আমার ভিডিও করছে, দাও মামা আমার ভিডিও করে দিই। সবাই নিজ নিজ মতো গাড়িতে উঠে গেছে, যে যার মতো সিট নিয়ে নিচ্ছে দখল করে। তো আমরা বলছি আমরা এই পাই দিয়ে যাবো। জামাই বউ পিছনে বসছে, দেখছি অনেক দূরে জামাই বউ বসে আছে। আমি বলছি ঠিক আছে এভাবে বসতো। ও বাবা আবার হাই দিছে, দুজন সে হাসি মারছে। মামা ভাগ্নি সেলফি মেরে দিলাম সেই সুযোগে। তো আমরা খুব মনে সয়ে গল্প করছি। এদিকে ড্রাইভার সাহেব আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সকাল সকাল তো সেজন্য একটু ওয়াজ বাজে দিল, কিন্তু তারপরে মনে হয় গান ছাড়বে। হ্যাঁ আসলে কথা যা ছিল তাই করছে। এদিকে বুঝতে পারছেন আমাদের বানেশ্বর বাজার, এটা অনেক বড় একটি বাজার, বিখ্যাত আমের বাজার। এদিকে হ্যাঁ তারা দেখছি একটু পরে এক জায়গা হয়ে গেছে। তো আমি বলছি কি ব্যাপার, আমার দূরে ছিল খালিদের সিট এক জায়গা হলো কেন, সেই হাসি দিল আর আবার সেই সুযোগে লজ্জা পাইছে বলার সাথে। এদিকে আমরা দেখতে দেখতে বানেশ্বর বাজারে চলে আসছি। আমাদের বিখ্যাত আমের বাজার, রাজশাহী, বাঘা, চাপাই, যেখানকারই বলেন না কেন সবচেয়ে বড় বাজার হলো আমের বাজার, বানেশ্বর বাজার। এদিকে অনেক জ্যাম, এখন যেহেতু আমের সময় না তারপরেও অনেক জ্যাম। পেঁয়াজ রসুন হাবি যাবি, কাঁচকলা মাছকলা সবকিছু উঠছে। তো ভিড়ের জন্য অনেক লেট হয়ে গেল আমাদের। আমরা অনেক তোড়ঝাপ করার পরে খুবই আস্তে ধীরে বের হয়েছি। তারপরে এদিকে আবার সামনে এসে কলা হাটা আছে, কলা হাটার জন্য দেখছি কলা নিয়ে যাচ্ছে। এদিকে পেঁয়াজ হাটা, সব পেঁয়াজ নিয়ে ব্যস্ত। তো হ্যাঁ অনেক সুন্দর মাশাআল্লাহ আমাদের বাজারটা, আমার বাড়ির পাশে একটা বাজার, বিশাল বড় একটা বাজার। তো যাই হোক বাজার কোনো মতে পেঁয়াজ বাজার টক্কর দিয়ে আসে কলা বাজার, কলার হাট, শিবপুরের কলা হাট বলে যেটা মানেশ্বর। তো এখান থেকে প্রায় চলে আসছি। আসার পরে আমরা সেই ডিজে লাগাইছি, সেই লেগছে আমার সেটে তেঙ্গে তেঙ্গে। এদিকে দেখতে দেখতে সূর্য মামা উঠে পড়ছে, আর এদিকে দেখছো ছোট ভাই সেই টান দিছে, বউকে পেয়ে পাশে খুব খুশি, ও সেই লজ্জা পাইছে। তো আমরা এদিকে নাটোর চলে আসছি অলরেডি। এদিকে আবার দেখছি আপনাদের সেই সেলিব্রিটি মাসুম বিল্লাহ, আমাদের মানে ছোট ভাগ্নি, সেই মানে বিখ্যাত একটা ফ্যান মাসুম বিল্লাহ। তো তাকে দেখে ভাগ্নি তো সেও তোলা হয়ে পড়ছে, ভাগ্নি সেরকম একটা আনন্দিত। দেন তারপরে এদিকে আমার ছোট ভাই বউ দেখছি সামনে চলে আসছে অলরেডি, আমার ছোট বোন বলাই চলে। তো আবার সেলফি স্টিক নিয়ে আর আমরা দুই ভাই টুপি মাথার দিয়ে সেই আনন্দ করছি। পিছনে আমরা চলে গেছি, সিট এক্সচেঞ্জ করছি। ভাগ্নি আমার জন্য, আমার কাছে ছাড়া কিছু বুঝে না, তো আমার কাছে চলে গেছে। আমি বলে অনেক আনন্দ থাকে নাকি। তো দুজন মিলে সেটা দিচ্ছি পিছনে, খুব মজা করছি, খুব ভালো লাগছে। আর হাবিব ভাই সামনে বসতে খালি হাসতে, আমরা বলছি টুপিটা মাথার থেকে খুলি, ভাগ্নির কাছে তুলে দিছি। সবাই সেলফি নিয়ে ব্যস্ত, আমরা এদিকে নাচানাচি নিয়ে ব্যস্ত। এদিকে বড় ভাই দেখছি সেই ঘুম দিছে, ও না তাকায় আছে। আসলে ও জার্নি করে আসছে ঢাকা থেকে। দিন তারপরে এখান থেকে চলছে। এদিকে সেলফি, ওরে বাবা সেই পোজ দিছে ছোট বোনটা আমার। এদিকে ও বলছে দাও আমাকে দাও আমাকে দাও, আমি ধরি। সে পাড়াপাড়ি কেড়ে কোনো মতে সেলফি দিচ্ছে। আমরা নিচে যাওয়ার পিছনে লাস্টে সবাই মিলে আনন্দ করছে। হাবিব ভাই খালি গামছ যাচ্ছে কিন্তু কিছু বলছে না। তো যাই হোক ওইটা বিষয় না, মোটামুটি আমরা ভালোই আনন্দ করছি। আমরা দুজন মিলে ধাক্কা দেখে খেলছি, উল্টি পড়ে যাওয়া খেলছি, ভাই নিয়ে তলে পড়ে যাচ্ছে। এভাবে আমরা অনেক মজা করছি গাড়ির ভিতরে। আমরা আবার দেখাইলাম সাইডগুলো অনেক সুন্দর, দেখো দেখো গাড়ির ভিতর থেকে। আমরা ভাবছি আমরা প্লেনে আছি, প্লেনে থেকে ভাসতে মনে হয় বমি করতে করতে অবস্থা খারাপ, হাতিদের খুব খারাপ অবস্থা। সেদিকে সূর্য মামা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আছে, অনেক সুন্দর লাগছে। তো আপনারা সকালের দৃশ্যগুলো দেখতে থাকেন আর আমাদের আনন্দ উপভোগ করতে থাকেন। এদিকে আমাদের জন্য আমাদের বড় ভাই সবার জন্য চকলেট নিয়ে আসছে, ভিন্ন রকম চকলেট। তো আমরা চকলেট খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি, ভাগ্নি হাতে দিচ্ছে, ভাগ্নি সবাইকে বেটে দিচ্ছে, ভ্যাগ করে দিচ্ছে। তো আমরা চকলেটগুলো মুখে দিয়ে সেই আনন্দ। সকাল হতে না হতে বড় ভাই দেখছি ঘুমিয়ে পড়ছে, ভাগ্নি বলছে থামো সেলফি টেস্টটা দেওয়া, দেখি কিভাবে ঘুমাচ্ছে। আমরা সবাই হাসছি তার ঘুম দেখে। আসলে সে মানে অনেক জার্নি করছে তো খুবই ক্লান্ত।
এদিকে আমরা দুজন নিচে পিছনে সে আনন্দিত করছে আর কানে কানে কি জানি বলছি, আর আমরা নাচতে সে মজা করছে, ভাই খেলে হাসতে দেখি আমাদেরকে। এদিকে গাড়ি থামাইছে, আমার উচিত আমি ড্রাইভ করি, আমি সে বলে ড্রাইভিং সিটে উঠে পড়ছি। আসলে গাড়ি চালাতে না পারলে কি হয়েছে, প্র্যাকটিস তো করতে হবে। ভাগ্নি বলছে সে লেগছে মামা, তো আমরা দুজন সেলফি নিয়ে নিলাম। এদিকে সবাই নিজ নিজ মতো চলে আসছে, ভাগ্নি আস্তে আস্তে বেরোচ্ছে। আমি বলছি থামো, আমার কাছে এসে আমাকে উঠলাম। আমরা গাড়ির পিছনে সামনে ভিডিও করছি, আর আমাদের সেই সেলিব্রিটি বয় বলাই চলে যাতে এডিট বয়, সেই ফেমাস বয় নোট, সবকিছু ভিডিও তার দ্বারাই মানে আর কি প্রযোজ্য হচ্ছে, সেই সবকিছু উদ্যোগ নিচ্ছে। যাই হোক, আমরা অনেক আনন্দিত করছি, আর আপনারা এই সুযোগে আমাদেরকে দেখেন আমরা কি করছি, অনেক মজা করছি। এদিকে দেখছি রাস্তার ভিতরে বেশি দূর যায় না, যাতে সবাই শুয়ে পড়ছে। আমি এই তো ঘুমাইলে হবে না, খাওয়ার নাই, বলছে না আমি ঘুমাই না, আমি খাবো, তাই বলে খারাপ দিছে। আমরা দেখতে পাচ্ছেন দিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন, সেই মজা করছি। আসলে আমরা কোথায় যাচ্ছি এটা তো আপনাদেরকে কাউকে বলি নাই। আমরা মূলত যাচ্ছি মৌমইন, দেন লালপুর, আরো অনেক জায়গাগুলো আছে, ওগুলো সবগুলাই ঘুরবো। আসলে যতই হোক আমাদের বাসার কাছে, আমরা বগুড়া মৌমইনে যাবো, দেন নাটোর লালপুর এখানে হোক সমস্যা নেই, তারপরে আমরা আসবো সবাই মিলে একসাথে। আমরা মোটামুটি ভাবে অনেক আনন্দ করছি, অনেক ঘুরছি, অনেক। এদিকে দেখতে দেখতে আমরা বগুড়ার আশেপাশে চলে আসছি। এদিকে ওভারব্রিজ আছে দেখছি, ওভারব্রিজে উঠছি গাড়ি নিয়ে। তো সবাই ক্লান্ত হয়ে পড়ছে অলরেডি, যে যার মতো মানে এদিক ওদিক হাবি জাবি ভিডিও হাবি সব কিছুই করছে। তো সব মিলাই সবাই ভালোই আছে এখন, সবাই আনন্দ করছে অনেক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসলে বিমানটা দেখে আমি প্রথম ভাবছিলাম বিমানটা উঠছে, কিন্তু না, আসলে বিমানটা আমাদের ওইখানে একটা আছে এরকম তৈরি করা। এদিকে মামা ইন্ডিয়া থেকে ফোন দিচ্ছে, ভিডিও কলে কথা বলছে, আমরা আবার মাইকে ভাষণ দিচ্ছি। আসলে মাউথ পিসটা আমার কাছে, সেজন্য সেলফি স্টিক নিয়ে ভাষণ দিচ্ছি আর ফায়ার করছি। খুব মজা করছি, খুব ভালো লাগছে। দেখতে দেখতে আমরা মৌমইনের কাছে চলে আসছি অলরেডি। এখন আমরা মৌমইনে নামবো না, মৌমইনে একটু পরে আসবো, দুপুর টাইম আসবো। আমরা আগে যাবো বেহুলা লক্ষণের বাসর ঘর দেখতে, দেন ওখান থেকে আমরা যাবো পাহাড়পুরে, তারপরে আসবো মৌমইনে। তো সবাই কিছু খাবার জন্য গাড়ি থেকে নামলাম মৌমইনের সামনে। তো হোটেলে গেছি, দেখছি খাবার নাই, আবার গাড়িতে উঠছি, উঠে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের কাছে চলে আসছে। এখানে কিছু খাওয়া দাওয়া করছি গাড়ি থেকে নামে। তারপরে দেখতে পাচ্ছেন টিকিটের নমুনা কি অবস্থায় করে রাখছে। তো আমরা আস্তে আস্তে ভিতরে সবাই ঢুকলাম, খুব মজা করলাম। আর অনেক রোদের অবস্থা খারাপ, ভাগ্নি সেলফি নিয়ে খুব দৌড়াদৌড়ি গেছে। আমি সবার আগে উপরে ওঠার চিন্তা ভাবনা করছি, দেখছি যে না, পাখি আমার খাওয়াতে ঘামে গেছে, জামার উপর টিকটক করে বেড়াচ্ছে। আমার খুব মজাই লাগছে, ভালো লাগলো। আমি আবার একটু পোজ দিলাম, আমি একটু হাঁটাহাঁটি করছি, ভাগ্নি ভিডিও করছে। এভাবে দেখতেছে, ও দৃশ্যগুলো সেই সুন্দর। তো আমরা বলছি যাই দেখি, ভিতরে যাই। আমি দুই মামা ভাগ্নি উঠালে প্রস্তুত ভাগ্নি আমার দেখছি চলে যাচ্ছে আগে আগে, আমার আমার সাথে লাও মোটামুটি ভাবে সুন্দরভাবে চলে যাচ্ছে সবাই। যাই হোক, দেখেন কত সুন্দর দৃশ্য। আমরা কোনো মতে ঘরের উপর দিয়ে উঠছি, খুব সুন্দর লাগছে। ভাগ্নি সেই পোজ দিচ্ছে, আমার হাত ধরে তুলে দিচ্ছে আমার। ও পাহাড়ে উঠে গেছি, মনে হয় একটা পাহাড়ের চূড়া। এদিকে ভ্যাস দেখছি সেই দূর দিয়ে দেখতে পারে আল্লাহ। আর ওইদিকে দুজন জামার বউ টিকটক করে বেড়াচ্ছে মনে হচ্ছে। এদিকে ভ্যাস্তি দৌড়াইতেছে, খুবই ভালো। ও বলছে যে উঠায় নাও আমাকে, আমি বলছি এদিকে আসো, আমি একটু হাই দিলি। ওরে বাবা, ভ্যাস্তি উঠে চলে আসতে জায়গা পাই গেছে রাস্তা। বাপ, ওখানে বাবারা বসে আছে। এদিকে দেখছি আমার ভাগ্নি, আমার ছোট বোন সবাই চলে আসছে। এদিকে শাহজালাল নাই হারাই গেছে, এদিকে ধরে বেড়াচ্ছে নিচে নিচে। তো আমরা এদিকে বাসর ঘরটা দেখলাম, খুব সুন্দর একটি ঘর, তবে আমার তেমন কিছু মনে হয়নি। তো উপর থেকে দৃশ্যগুলো অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছিল, খুব মজা করছি। কিন্তু রোদের জন্য সবাই ক্লান্ত হয়ে পড়ছিলাম, ঠিক মতো ঘুরতে পারছিলাম না, টাঙাতে পারছিলাম না, খুব রোদ ছিল আর তাপমাত্রা অনেক বেশি ছিল, তো সেজন্য কিছু দেখতে পাই নাই সেভাবে।
এই যে এটা বাসর ঘর, আপনারা যারা আগে দেখছেন বা আগে যারা দেখেন না এখনো তারা দেখতে পারেন, খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারছেন আসলে এটা কূপ, এটা বাসর ঘর না, এটা একটা হলো কূপ। এখানে পানি থাকতো, সবাই গোসল করতো। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর যেটা বলে আর কি, তারা এখানে গোসল করতো। নিচে হয়তো বা ঘরটা আছে, আপনাকে সবকিছু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে একটা চিপস পড়ে আছে, চিপসের মালিক নাই, চিপসটা আমি অলরেডি উঠে নিছি হাতে, কেউ নাই, অবশ্যই ভালো লাগবে না, সবাই মিলে খাবো না চলো। তো কাউকেই পেলাম না চিপসটা দেওয়ার জন্য, চারিদিকে এদিক ওদিক ঘুরে তাকাইছি, দেখছি কেউ নাই চিপস নেওয়ার মতো। আমি বললাম যে হয়তো আমার ভাগ্যে আছে চিপসটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিপসটা লোকাই ছাপাই নিয়ে নেই, কেউ নাই কো, তাই আমি নিয়ে নিয়েছি চিপসটা। আমরা আবার নিচে চলে আসছি, ওইদিকে সবকিছু ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা মহাস্থানগড় যাব। দেখতে পাচ্ছেন মহাস্থানগড়ের দৃশ্যগুলো কত সুন্দর, কত সুন্দরভাবে পাশে দেওয়া। এইভাবে আমরা দেখতে দেখতে চলে আসছি মহাস্থানগড়ের কাছাকাছি। আমরা ঢুকবো। ওইদিকে আপনার আছে জাদুঘর, আমি যাবে অন্যান্য অনেক, ওইখানে আবার ভিডিও করতে দেবে না, ভিডিও করা নিষেধ, তো ভিতরে এগুলো আমরা ভিডিও করতে পারি নাই। দেখতে পাচ্ছেন পাথরের দরজা, পাথরের হাবি সবগুলো আছে। ওইভাবে দেখতে দেখতে আমরা আবার ওখান থেকে বের হয়ে মোমাইনে চলে আসছি। মোমাইনে গেট দিয়ে ঢুকে গাড়িটা পার্কিং করছি। দেন এখানে ঝুলন্ত ব্রিজ যেটা হাই দিচ্ছে, সবাই মোমাইনের ভিতরে। এখন আমরা যে যার মতো ঢুকতে, আমার সানগ্লাসটা পড়ে গেছিল, তো আমরা এখানে সবাই মিলে যাচ্ছি। আমরা একটু সামনে তিনজন গল্প করছি, তিনজন মজার করে গল্প করছি, আর এদিকে ভাইরা সবাই পিছনে পড়ে আছে। আমরা একটু পোস্ট নিলাম, ছবি টবি উঠাইলাম, খুব ভালো লাগলো। দেন ওই সামনের দিকে আবার দেখছি অনেক খেলনা গাড়ি হোটেল আছে, আমরা ওইদিকে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি, খুব দৌড়াইতে যাচ্ছি। এদিকে দেখছি ট্রেন দাঁড়ায় আছে, আমি বলছি ট্রেনে ভাড়া মারি আমরা লেও। আমি ট্রেনে উঠে পোস্ট নিলাম, কিছু পোস্ট দিলাম, দেওয়ার পরে এখন আমি ভাড়া তোলার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি বলছি ট্রেন চালাবো আমি, তোমরা সবাই পিছনে বসো আমার। আমি সবাইকে হাত ধরে তুলে নিচ্ছি, আমি ভাড়া তুলছি। এই আসো আসো আসো, কেউ আসে না, দেখছি অলরেডি সিট 2-3টা বুকিং হয়ে গেছে। ভাড়া তুলছিলাম, খুব বাইরে খুব সুন্দর কেবি। ভাড়াটা তোলার পরে অনেকগুলা উঠছে ট্রেনে, এখন ট্রেন ছাড়বো, সবাই প্রস্তুতি নিছে। যাই হোক, এখন ট্রেনটা ছাড়ার পরে এদিকে আবার দেখছি অনেকগুলা সাইকেল, খেলনা, হাবি যাবে অনেক কিছু আছে, স্পিড বোর্ড যেটা বলে, এগুলো অনেক কিছু আছে। এগুলো দেখলাম, অনেক মজা করলাম, উঠছিলাম, কিন্তু রোদের জন্য আর যাই না আর কি। তারপরে আমি ভাবলাম যে একটু এসির বাতাস খাসি, তো এসির বাতাস খাইতে যা দেখছি গেম ঘরে ঢোকা লাগবে। তো যেটা আসলে এটা আপনার ইতালি যাওয়ার পথে যে গেম ঘর বাদে, এটা কিন্তু না, এটা কিন্তু ওয়াশরুম। এটা থেকে আপনার গেম ঘরে আমরা যাব দুজন মিলে, আমি আর আমার ভাই নিয়ে গেছিলাম গেম ঘরে। গেম ঘরে যা দেখছি অনেক কিছুই আছে, খেলনা হাবে যাবে, অনেক কিছু আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গেম ঘরের ভিতরে কী কী আছে। তো আসেন সবাই আমাদের পিছন চলে আসেন, অলরেডি দেখাই। আমরা এখান থেকে না দেখে আমরা সরাসরি ভিতরে চলে গেছি গেম ঘরে। দেখতে পাচ্ছেন বড় ভাইয়া বলছে টিকিট লাগবে, আমার সমস্যা নেই, আছে আমাদের কাছে সব কিছু আছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গেম ঘর, গেম খেলার জায়গা। তো আমি একটু মোটরসাইকেলগুলো এদিক ওদিক চালালাম, সারা জীবন তো রিয়েলি মানে বাস্তবে মোটরসাইকেল চালাইছি, একটু গেমের ভিতরে চালাই, সেজন্য একটু চালায়ও নিলাম। ওখান থেকে বের হয়ে আসলাম, এটা আসে অনেক কিছু দেখলাম। দেখার পর শুভ নববর্ষ হবে যাবে, আমি যাই একটু তবলা বাজাই নিলাম, তো ঢোল বাজাই নিলাম, খুব মজা করলাম। তো মজা টজা করার পরে এবার আমরা বলছি একটু ভিতরের দিকে যাই, দেখি এটা মোমোইন ইয়া আছে। দেখেন আসলে হেলিকপ্টারটা আজকে নাই, শুক্রবারে ছাড়া আসে না। আমরা ভিতরে ঢুকতেই অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। এখানে টেলিফোন বুথ, হাবি যাবে অনেক কিছু আছে, এটা মূলত জলসা ঘর যেটা বলে। আমি আবার টেলিফোন বুথের ভিতরে ঢুকে ফোন করার চেষ্টা করছি, ফোন সব কিছুই রানিং আছে কিন্তু কথা হবে না। তারপরে ওখান থেকে বের হয়ে আবার আমরা মাছগুলো দেখলাম, মাছগুলো অনেক সুন্দর দেখছি। ট্রেনের দিকে চলাই বেড়াচ্ছে, আমি নাই, আমি দেখছি নাই ওখানে। ড্রাইভার স্যার ট্রেন নিয়ে চলে গেছে। তারপর আমরা একটু দোলনাতে মজা নিচ্ছিলাম, দোলনাতে অনেক মজা করলাম, অনেক ঘোরাঘুরির পরে তারপর আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। আমরা ওইখানে যাই গোসল টোসল করবো চিন্তা ভাবনা করছি। দেন তারপরে আমরা এখানে যাই। তো আমরা ওখান থেকে অলরেডি চলে আসছি, আসার পর পুঠিয়া রাজবাড়িতে আসলাম। পুঠিয়া রাজবাড়িতে কিছু দেখার জন্য, তো ঐতিহ্যবাহী রাজবাড়ি কিছু ঘোরাঘুরি করলাম। তো এখানে ভিডিওটা আমাদের শেষ করছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।